আসসালামু আলাইকুম। আমি জানি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংক্রান্ত কথা নিয়েই অনেকের অনেক প্রশ্নের জায়গা আছে, অনেকে আমার কাছ থেকে হয়তো বা উত্তর শুনতে চাচ্ছেন, তবে একটু ম্যাচ বিশ্লেষণেই থাকতে চাই। গল টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে, সেই বিশ্লেষণটাই আসলে করতে চাই। একেবারে ইনিশিয়াল স্টেজে আমার কাছে ব্যক্তিগতভাবে যে বিষয়টা মনে হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের পেস বোলাররা নতুন বলটা মানে হার্ড বলটাকে আসলে ঠিকঠাক মতো ইউটিলাইজ করতে পারেন নাই। এটা আমার ব্যক্তিগত অভিমতের জায়গা, যে কারণ নতুন বলে আমরা আসলে আশা করছিলাম যে একটু জিপ তারা আদায় করতে পারবেন বা মোস্ট আউটপুটটা জেনারেট করতে পারবেন, কারণ যে ধরনের উইকেটে আসলে খেলা হচ্ছে এই টাইপের উইকেটে বলটা যখন হার্ড থাকে এই সময়টায় পেস বোলাররা কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ অপরচুনিটিস আসলে ক্রিয়েট করতে পারেন। কারণ অ্যাপার্ট ফ্রম দ্যাট এরপর বলটা যখন পুরনো হয়ে যায় তখন ব্যাটসম্যানদের পুরোপুরি আসলে ফেভারে চলে আসে, বোলারদের জন্য ডিফিকাল্ট আসলে সেই পার্টিকুলার জায়গাটা। আমার কাছে মনে হয়েছে যে আরেকটু ডিসিপ্লিন বাংলাদেশের পেস বোলাররা হতে পারতেন। ডিসিপ্লিনের জায়গাটা ডেফিনেটলি ঘাটতি দেখা গেছে। নাহিদ রানা তাকে সবচেয়ে বেশি এক্সপেন্সিভ দেখা গেছে। দেখা যাচ্ছিল যে প্রথম নিশাঙ্কা তিনি যখন ব্যাটিং করছিলেন শর্ট অফ লেন্থের বল করা হচ্ছিল, তিনি হুইপ করছিলেন স্কোয়ারের দিকে, আবার খুব বেশি সামনে যখন বল করা হচ্ছিল তখন ড্রাইভ করছিলেন কাভারের দিকে, এবং এইটা আমার কাছে মনে হয়েছে লেন্থ ম্যানেজমেন্টের জায়গাটা সবচেয়ে বেশি প্রবলেম তৈরি করেছে পেস বোলারদের ক্ষেত্রে ইনিশিয়াল স্পেলটাতে, যেখানে হয় খুব বেশি সামনে না হয় খুব বেশি পেছনে করা হয়েছে। হার্ড লেন্থটা বা এই টাইপের উইকেট আসলে টপ অফ দ্য অফ স্টাম্প এই জোনটাকেই বলা হয় যে সবচেয়ে আইডিয়াল লেন্থের জায়গাটা, সেটা ঠিকঠাক মতো দেখা যায় নাই। ডিসিপ্লিনটা সেখানে মিসিং ছিল। খুব বেশি সামনে বল করেছে না হয় খুব বেশি পেছনে। আরেকটা খুব উল্লেখযোগ্য জায়গা সেটা হচ্ছে নাহিদ যখন শর্ট অফ লেন্থের বল করেছেন সেই শর্ট অফ লেন্থের বলগুলো আসলে শর্ট অফ লেন্থের বল হয়েছে, ওয়েল ডিরেক্টেড বাউন্সার, সেই জায়গাটায় মনে হয় কাজ করার জায়গা আছে। ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য রাইট জোন টু প্রডিউস দ্য ওয়েল ডিরেক্টেড বাউন্সার। যদিও হাসানের কাছে দিনের শেষ বেলায় আমার কাছে মনে হয়েছে যে বল যখন নতুন বল নেওয়া হয়েছে দুদিক থেকে তিনি যে বল মুভ করাতে পারেন সেটার একটা ভালো বৈশিষ্ট্য দেখা গেছে। যে বলটায় আউট হয়েছেন প্রথম নিশাঙ্কা, একদম বলটা ইনকামিং হয়ে ঢুকেছিল এবং বলটা পিচ করার পরে আসলে সিম পজিশনটা, সিমের ডিরেকশনটা চেঞ্জ হয়েছে, যেটা ব্যাটারের জন্য একটু ডিফিকাল্ট ছিল টু আন্ডারস্ট্যান্ড। এর আগেই একটা বল ছিল যেটা বাইরে বেরিয়ে গিয়েছিল, ওই বলটা ভেতরের দিকে ঢুকেছে। সো ওইটা ব্যাটসম্যান ওই সময়টা ল্যাক অফ কনসেন্ট্রেশন এবং ইট ওয়াজ আ জেম অফ আ ডেলিভারি, নো ডাউট অ্যাবাউট দ্যাট, এবং ওই জায়গাটা ক্রেডিট দিতে হবে। স্পিনারদের ক্ষেত্রে খুব মজার একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে আপনি টার্ন যে ছিল না উইকেটে ব্যাপারটা সেরকম না, টার্ন কিন্তু ছিল। তাইজুল ইসলাম একটা গ্রাফিক্স দেখানো হচ্ছিল যে যখন তিনি ওভার দ্য উইকেট করছেন, যখন তিনি অ্যারাউন্ড দ্য উইকেট করছেন,